চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের 4 দিন পর পৃথক দুটি মামলা করেছে তার পরিবার। হত্যা মামলায় 31 জন এবং আদালতে হামলা ভাঙচুরের মামলায় 116 জনকে আসামি করা হয়েছে। খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি পরিবারের। এর আগে পুলিশের দায়ের করা 3 মামলায় গ্রেপ্তার আছে 39 জন, এর মধ্যে 9 জন হত্যাকাণ্ডে জড়িত ছিল বলে দাবি পুলিশের। পুলিশের উপর হামলা ভাঙচুরের দায়ে 3টি মামলা হলেও আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের ঘটনায় কোনো মামলা না হওয়ার বিষয়টি আলোচিত হচ্ছিল গেল 4 দিন ধরে। অবশেষে কোতোয়ালি থানায় 2টি মামলা করেছে নিহতের পরিবার। 31 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও 15 জনকে আসামি করে হত্যা মামলা করেন নিহত আইনজীবীর বাবা। এছাড়া আদালত প্রাঙ্গণে আইনজীবী ও বিচার প্রার্থীদের উপর হামলা ভাঙচুরের অভিযোগে 116 জনের বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা করেন নিহতের ভাই। আমার ছেলের হত্যা করছে যারা জড়িত, এদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার জন্য আমি সরকারের কাছে বিশেষভাবে আবেদন করতেছি। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করে বাংলাদেশের বিদ্যমান আইনে সর্বোচ্চ শাস্তি প্রয়োগের মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপন করা হোক। এর আগে গত বুধবার পুলিশের কাজে বাধা, হামলা ভাঙচুরের অভিযোগে 79 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয় 1400 জনকে আসামি করে 3টি মামলা করে পুলিশ। এরই মধ্যে এসব মামলায় গ্রেফতার হয়েছে 39 জন, যাদের বেশিরভাগই মেথরপট্টির সেবক কলোনির বাসিন্দা। গ্রেফতারকৃতদের মধ্যে ভিডিও ফুটেজ দেখে হত্যাকাণ্ডে জড়িত 9 জনকে শনাক্ত করা হয়েছে বলে দাবি পুলিশের। প্রত্যেকটি মামলায় আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। আমাদের একটি ভিডিও ফুটেজ হাতে এসেছে, আমরা সেখানে দেখেছি 20 থেকে 22 জন এখানে সরাসরি অংশ নিয়েছে। ইতিমধ্যেই আমাদের তাদেরকে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। তদন্তে অন্য কারো সম্পৃক্ততা পেলে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। যাকে কেন্দ্র করে এই উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমরা তার সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত চলছে। যদি কোনো পর্যায়ে তার জড়িত থাকা, তার উস্কানি বা কোনো বিষয় এখানে জড়িত থাকে, অবশ্যই তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশকে ঘিরে গত মঙ্গলবার আদালত এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়। এক পর্যায়ে কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুলকে। মামুনুর রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।